জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি, তো কুরিয়ার করার পূর্বে আমরা গাছগুলোকে একত্রিত করে ভিডিও করে সেটা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তাকে যে গাছটা দেখাইছি ওই গাছটাই তাকে পাঠাইছি কিনা। আর দ্বিতীয় হচ্ছে, নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান। গাছের পরিচিতি, গাছটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, বা এটা কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে রেস্টে দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে গাছটা লাগাবেন, কিভাবে সার দিবেন বা কিভাবে পরিচর্যা করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন কথা না বাড়িয়ে আজকে যে গাছগুলো কুরিয়ার করব আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে আলু বোখারা গাছ, পুরাতন গাছ। দেখুন, আলু বোখারা গাছ, এটা কলমের গাছ। এটা আলু বোখারা, দেখুন কলমের গাছ, আলু বোখারা, এখানে কলম আছে। এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে হরিমন 99 আপেল, এটাও কলমের, এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটা বারবাডাস চেরি। চেরিটা খুবই খুবই আকর্ষণীয় একটা কালার দেখতে, এবং প্রচুর ধরে সারা বছরই প্রায় কম বেশি ফল পাওয়া যায়। এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে নাগপুর কমলা। বন্ধুরা দেখুন, কমলা গাছের কমলা, অলরেডি কমলা আছে গাছে। দেখুন, খুব বড় সাইজের একটা কমলা, এখনও কিন্তু হয়নি, অনেক দেরি আছে এগুলোর সাইজ হতে, এখনও বেশ বড় হবে। দেখুন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বন্ধুরা, গাছটা দেখুন কি মোটা গাছ। দেখুন গাছটা দেখুন কি মোটা। আসলে বন্ধুরা, রুট স্টকটা যদি ভালো মোটা হয়, ভালো গুণগত মানসম্পন্ন হয়, তাহলে কিন্তু গাছের কোয়ালিটিও ভালো হয়। দেখুন কি মোটা গাছ। এটা হচ্ছে নাগপুর কমলা, খুব ভালো মানের একটা কমলা। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিনাক বাটার। এটা হচ্ছে ঔষধি গুণে ভরপুর একটা ফল, পিনাক বাটার। এটা 12 মাসি, এটাও কলমের গাছ, আমাদের দেশের আবহাওয়া উপযোগী, এবং ফলটা পাকলে পাখিতে খুব খায় এমন একটা ফল। বন্ধুরা, এটা হচ্ছে পোলাচান, এটা পোলাচান। এটা হচ্ছে রামভুটানের মতনই একটা ফল, পোলাচান, খুব সুস্বাদু একটা ফল। বন্ধুরা, এই ফলটা, এই গাছটা সবাই কলমের বলে, কিন্তু আমি কিন্তু কখনো এটাকে কলমের বলি না, এটা বীজের গাছ। দেখুন, আমি বীজের গাছ বলেই দিই, অনেকে এটাকে গুটি কলম বলে বিক্রি করে, কিন্তু আমি এটাকে বীজের গাছ বলেই বিক্রি করি। এটা খুব ভালো এবং সুন্দর ঝোপালো একটা গাছ দেখুন, এবং বেশ বড় সাইজের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্সিমন। এটা হচ্ছে জাপানের সেই বিখ্যাত ফল পার্সিমন, এটাও কলমের গাছ, এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। একটু খেয়াল করুন, এটা হচ্ছে যে কলম, আর এটা হচ্ছে যে বীজের গাছ, এটা কেটে ফেলতে হবে। আর এই যে হচ্ছে কলম, এটাও কিন্তু আমাদের দেশের আবহাওয়া উপযোগী।
এরপরে এটা আলু বোখারা, আর এটা হচ্ছে পিস ফল বন্ধুরা, এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং এটাও কলমের গাছ। তো বন্ধুরা এই ছিল আজকের গাছগুলো। তো বন্ধুরা এই গাছগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার করব সুন্দরবন অথবা স্টেট ফার্স্টে। সুন্দরবনে আছে জেলা পর্যায়ে এবং স্টেট ফার্স্টে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো আমরা যখন কুরিয়ারে পাঠাই, কুরিয়ারে পাঠানোর পর সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে পার্সেলটা পৌঁছে যায়, কিন্তু তারপরেও পরিবহনজনিত কারণ বা বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় 4-5 দিন লেগে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় গাছগুলো পাতাটা অনেক সময় শুকায় যায়। তো বন্ধুরা পাতা শুকাইলে এতে ভয়ের কোনো কারণ নাই। পাতা যদি সবও পড়ে যায় তাও কোনো সমস্যা নাই, কারণ গাছের পাতা যদি সব পড়ে যায় আপনার রেস্ট দেওয়ার পরে নতুন করে পাতা ছাড়বে। আর পাতা যদি না পড়ে এ পাতাটা সহজে আর পড়ে না, নতুন করে সহজে পাতা ছাড়তে চায় না। তো বন্ধুরা কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা আছে গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছটাকে ভিজায় দেবেন। ভিজায় দেওয়ার পর এরপরে প্রতিদিন সকালে অথবা বিকালে 2 বার করে চেষ্টা করবেন গাছগুলোকে ভিজায় দেওয়ার, যাতে গাছগুলো একটু সতেজ হয়ে যায়। ঠিক 3 দিন পর আপনার এই গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনারা গাছগুলো লাগাইতে পারেন। তো বন্ধুরা গাছগুলো লাগানোর সময় আপনারা কোথায় লাগাবেন? যদি আপনারা ছাদে লাগান তো মাশাআল্লাহ ভালো, আর যদি ছাদে না লাগান নিচে লাগান তাহলে যে কোনো স্থানে লাগাইতে পারেন, তবে রোদযুক্ত উঁচু স্থানে আপনারা গাছগুলো লাগাবেন। বন্ধুরা এরপর আসেন মাটি প্রস্তুতের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, এটা হচ্ছে ছাদের জন্য। আর নিচে লাগালে যে কোনো মাটিতে যে কোনো স্থানে লাগাইতে পারেন, তবে 3 ভাগের 2 ভাগ মাটি 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু না। এটা দিয়েই আপনারা গাছটা মাটিটা মিক্সচার করে গাছটা লাগাবেন। বন্ধুরা গাছটা যখন আপনারা লাগাবেন, লাগানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করুন, গাছটা গর্ত করবেন, গর্ত করে খুব গোল করে পলিব্যাগটা কেটে ফেলবেন, ফেলে গাছটা ঠিক গর্তের মধ্যে রাখবেন, যেখানে লাগাবেন সেই গর্তের মধ্যে রাখবেন, রেখে ঠিক গর্তের মাঝখানে রাখবেন, রেখে এমনভাবে গর্তটা করবেন যে এই যে বীজতলা দেখছেন এর চাইতে 1 ইঞ্চি গভীরে গাছটা যাবে, এতটুকু, এর চেয়ে যেন বেশি দেবেন না, তাহলে মারা যাওয়ার চান্সটা বেশি থাকবে। এরপরে 2 পাশে পলিব্যাগটা কেটে দেবেন, দিয়ে গাছের গোড়ায় সুন্দর করে মাটি চাপা দেবেন, দিয়ে গাছে একটা খুঁটি দিয়ে দেবেন যাতে বাতাসে দোল না খায়। এরপর আপনি গাছের গোড়ায় পানি দেবেন, প্রতিদিন সকালে অথবা বিকালে পানি দেবেন, কখনোই দুপুরে রোদে যেন পানি দিবেন না, এতে গাছের গোড়া শিকড়গুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা কখনোই আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন না। প্লিজ বন্ধুরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা কখনোই রাসায়নিক সার ব্যবহার করবেন না, এতে গাছ মারা যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা আমাদের গাছগুলোতে কিন্তু কোনো সার বা কিছুই দেওয়া না, তা দেখে আপনারা গাছের চেহারা দেখে বুঝতে পারছেন যে, এবং এই গাছগুলো কিন্তু হাবড়েও দেওয়া না, বা যে অর্ধেক মাটির নিচে রেখে গাছগুলো রাখা হয় এমনও কিন্তু না, সম্পূর্ণ উপরে রাখা হয়, এবং এগুলো কোনো রাসায়নিক সার এই গাছগুলোতে ব্যবহার করা হয়নি। তো বন্ধুরা ঠিক 2 মাস পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের গাছগুলো কতটুকু ডেভেলপ হচ্ছে। তারপরেও যদি আপনাদের যদি কোনো সমস্যা বা প্রয়োজন হয়, আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা নক দেবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো সবই সেল হয়ে গেছে, আপনারা চাইলেই কিন্তু আমরা এই গাছগুলো আপনাদেরকে দিতে পারবো না, তবে হ্যাঁ এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে এসে দেখে নিতে হবে, আর যদি আসতে না পারেন তাহলে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে আপনারা গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে গাছগুলো কুরিয়ার করা হবে, এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের 1 টাকাও পেমেন্ট করতে হবে না। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে এবং স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি বা থানা পর্যায়ে দিয়ে থাকি। বন্ধুরা আপনারা যখন গাছগুলো অর্ডার করবেন তখন 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন, নতুবা গাছগুলো পৌঁছানোর পরে টাকার সমস্যা কিন্তু দেখা যায় বেশি। দেখুন বন্ধুরা এই যে এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু সব রিটার্ন আসছে, এবং টাকার সমস্যা, প্রত্যেকটা ব্যক্তির টাকার সমস্যা ছিল পৌঁছানোর পরে। তো এই জন্য বন্ধুরা এতে কিন্তু আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তো আমি চাইবো বন্ধুরা আপনাদের কাছ থেকে আমি এতটা ক্ষতিগ্রস্ত যাতে না হই। বন্ধুরা এই গাছগুলো আমরা পাঠাচ্ছি বাগানে
ভালোভাবে পৌঁছাক এই আশাই করি এবং ফুলে ফলে বাগানটা পরিপূর্ণ হোক এই আশাই করি। বন্ধুরা, আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। আপনারা যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এই জন্য শেয়ার করবেন যে নতুন যে বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পাবেন। বন্ধুরা, এত সময় যেটুকু আমি আপনাদের সাথে আলোচনা করলাম, আমি যতটুকু জানি তার আলোকেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।